ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ কোনো সহজ বা শর্তহীন সিদ্ধান্ত নয়, একথাই স্পষ্ট করে জানিয়েছে সরকার। কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নীতিগত শর্ত পূরণ হলেই কেবল এই বাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বাংলাদেশ। সোমবার ১২ জানুয়ারি নিজের ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ শুরু থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার কঠোর নিন্দা জানিয়ে আসছে। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং গাজার ভূখণ্ড থেকে সব ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে যাচ্ছে ঢাকা। তিনি জানান, ২০২৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত এক প্রস্তাবে গাজায় স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়। ওই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের সব মুসলিম দেশ ভোট দেয় এবং কয়েকটি আরব ও মুসলিম দেশ যৌথভাবে প্রস্তাব উত্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শফিকুল আলম বলেন, জাতিসংঘের এই সিদ্ধান্তের গুরুত্ব বাংলাদেশ স্বীকার করে। আমরা জেনেছি বেশ কয়েকটি মুসলিম দেশ আইএসএফে যোগ দিতে আগ্রহী। বাংলাদেশও বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। তবে তিনি স্পষ্ট করেন, কয়েকটি শর্ত পূরণ না হলে বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব নয়। শর্তগুলো হলো, আইএসএফ অবশ্যই অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে। গাজায় একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি থাকতে হবে। গাজার ভেতর থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দিতে হবে। প্রেস সচিব আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের দৃঢ় সমর্থক হিসেবে বাংলাদেশ দায়িত্বশীল ভূমিকা নিতে প্রস্তুত, তবে তা হবে ন্যায়ের ভিত্তিতে। তিনি পুনর্ব্যক্ত করেন, ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে আল কুদস আল শরীফকে রাজধানী থেকে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান অটল থাকবে। উল্লেখ্য, সম্প্রতি ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নীতিগতভাবে এই আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন, তবে শর্ত সাপেক্ষেই।